জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন 3 শিক্ষার্থী। তাদের মধ্যে 2 জন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 1 জন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 8 এপ্রিল বিকেলে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাদিক মনোয়ার মুনেম আমরণ অনশন শুরু করেন। পরবর্তীতে আরও 2 শিক্ষার্থী অনশনে যোগ দেন। 9 এপ্রিল বিকেলের রাজু ভাস্কর্যের সামনের চিত্র এটি। শুয়ে আছেন 3 অনশনকারী। তাদের ঘিরে দাঁড়িয়ে আছেন অনশনে সংহতি জানাতে আসা শিক্ষার্থী, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক ব্যক্তিরা। অনশনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, 24 ঘন্টা পার হলেও মনোবল অটুট রয়েছে। তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধানে সংশোধনী আনার কথা, তবে তা নিয়ে গড়িমসি করছে সরকার। শুরু করেছি গতকাল 24 ঘন্টা আমাদের অনশনের সময়কাল পেরিয়েছে এবং আমাদের দাবির বিষয়গুলো এখানে আপনারা দেখেছেন যে 3টি দাবি উত্থাপিত হয়েছে। মূল বিষয় হচ্ছে যে আমাদের গণভোটের জনরায়ের ভিত্তিতে যে সংবিধানের সংশোধনী আনার কথা, সেটা গড়িমসি করছে সরকার। মানে সংসদে এখানে একটা নাটকীয়তা চলছে, যেটা একদম অ্যাকসেপ্টেবল না। কারণ আমরা জুলাইয়ের ভিকটিম, জুলাই নিয়ে কোনো অপ্রীতিকর কিছু যখন দেখি তখন গায়ে লাগে। কারণ এখনও জুলাইয়ে সেই গুলির দাগ আমাদের শরীরে এখনও বিদ্যমান। আমরা তো জুলাই কিন্তু আমরা ওইভাবে দেখি। আপনি লন্ডনের থেকে, আপনি শিলংয়ের থেকে তো ওইভাবে জুলাইকে ফিল করতে পারেন না। এটা তো প্রমাণ হচ্ছে যে আপনি দেখছি। তো আমাদের দায়বদ্ধতা আছে, উই হ্যাভ দ্য মোরাল অবলিগেশন। আমাদের নৈতিক দায়বদ্ধতার কারণে আমরা আজকে রাজপথে আসতে বাধ্য হলাম। এটা একটা লজ্জাজনক বিষয় যে সরকার বুঝলো না, হ্যাঁ, এবং তারা দলীয় ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আপনার প্রতিটি অ্যামেন্ডমেন্ট তাদের মতো করে তারা এটা বিল পাস করাচ্ছে, এবং যেটা তাদের দলের বা দীর্ঘ সময় ক্ষমতা টিকিয়ে রাখতে সমস্যা হবে যে অ্যামেন্ডমেন্টগুলো পাস করলে সেগুলো তারা আনছে না। এদিন অনশনে সংহতি জানাতে আসেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তিনি বলেন, 24-এর গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী বিএনপি। আজকে এখানে এসেছি আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী ব্যাপারে আমাদের যে অনশন চলছে এখানে সংহতি প্রকাশ করবার জন্য। এবং জুলাইয়ের শহীদ পরিবার আছে, এখানে একজন শহীদের বাবা আছেন, একজন শহীদের মাকে দেখলাম পিছনে বসে আছেন। তো আহত পরিবারের সদস্যরা এখানে আছেন। তো সবাইকে, দেশবাসীকে আমরা মনে করিয়ে দিতে চাই যে এই বাংলাদেশটা আজকে সরকারি দল বিশেষ করে পেয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি এবং সরকারি দল আজকে যারা সরকারে আছেন। তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে এই মানুষগুলোকে, এই তরুণদেরকে ভুলে যাবেন না, এই শহীদ পরিবারের অবদানকে ভুলে যাবেন না। যে কারণে একটা বাংলাদেশ আমরা পাই নাই, 17 বছর যে বাংলাদেশটাকে আমাদের কাছ থেকে ছিনতাই করে নেওয়া হয়েছিল, সেই বাংলাদেশটাকে ফিরে পাবার জন্য যে লড়াই, সেই লড়াইটাকে নাকচ করে দেবার চেষ্টা কোনোভাবে মেনে নেওয়া হবে না। অনশনে সংহতি জানিয়ে অনশনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন ডাকসুর সদস্য মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে অযৌক্তিক বিলম্ব করা হচ্ছে। একই সঙ্গে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি। গণভোট হয়েছে সকলের সম্মতির ভিত্তিতে, এখন গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই গণভোটের রায়কে বাস্তবায়ন করতে বিভিন্ন ধরনের টাল বাহানা করা হচ্ছে। আমাদের তো এখানে বসার কথা ছিল না, বা শিক্ষার্থীরা যে অনশন করছে তাদের এখানে অনশন করার প্রয়োজনীয়তা ছিল না। তাদের কেন অনশন করতে হচ্ছে? তাদের আজকে অনশন করতে হচ্ছে এই কারণেই বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে। সেই কারণে আমরা মনে করতে চাই যে বিএনপি যে পথে হাঁটছে সেটা সম্পূর্ণ ভুল পথে হাঁটছে। অনশনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের 3 দফা দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবেন তারা। দফা 3টি হলো, গণভোটে উল্লেখিত বিষয়গুলো সংসদে উত্থাপন ও বাস্তবায়ন, গুম প্রতিরোধ ও প্রতিকার সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে পেশ করা এবং জুলাই সনদে বর্ণিত অন্যান্য বিষয়ে বাস্তবায়নে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা। রিয়াজুল ইসলাম রিয়াজ, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।